ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ @জিও। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর উপগ্রহ এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এটা হচ্ছে উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়, পিক্সেল, নাদির বিন্দু বা নাদির পয়েন্ট, ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, যাকে সংক্ষেপে বলা হয় জিআইএস, এবং উপগ্রহ চিত্রের ব্যবহার এবং গুরুত্ব নিয়ে। সর্বপ্রথম চলে যাব উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়। অর্থাৎ উপগ্রহ চিত্র তুলতে গেলে কতগুলি পর্যায়ে আমাদেরকে অতিক্রম করতে হয়। উপগ্রহ চিত্র ব্যবস্থায় দুটি পর্যায় রয়েছে, একটা হচ্ছে তথ্য সংগ্রহ বা ডাটা কালেকশন, আর হচ্ছে সংগৃহীত তথ্যের বিশ্লেষণ বা অ্যানালিসিস, অর্থাৎ ডাটা কালেকশন অ্যান্ড ডাটা অ্যানালিসিস। সর্বপ্রথম তথ্য সংগ্রহের যে বিভিন্ন পদক্ষেপ সেগুলো আমরা জানবো। প্রথম হচ্ছে কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপন, অর্থাৎ মহাকাশের নির্দিষ্ট প্ল্যাটফর্মে কৃত্রিম উপগ্রহকে প্রতিস্থাপন করা হয় এবং উপগ্রহে থাকা ক্যামেরা বা সেন্সার আর উপগ্রহে থাকে, সেই সেন্সারই আমাদের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে থাকে। এরপর আসছে তথ্য সংগ্রহ। সূর্যের আলোক রশ্মি ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদান থেকে বিভিন্নভাবে প্রতিফলিত হয়। বিভিন্ন উপাদান থেকে বিভিন্নভাবে প্রতিফলিত হয়, অর্থাৎ বিভিন্ন ভূপৃষ্ঠ আছে, তাদের প্রতিফলনের ক্ষমতা বিভিন্ন রকম। যার যেমন প্রতিফলন ক্ষমতা সেরকম হিসাবে আমাদের মহাকাশে থাকা যে কৃত্রিম উপগ্রহ, সেখানে যে সেন্সর থাকে সেই সেন্সরের ডিভাইসে প্রতিফলিত হয়। প্রতিফলিত যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় বর্ণালীর মাধ্যমে সেন্সরের সাহায্যে সেগুলোকে উপাদানগুলোকে পৃথক করা হয়। তথ্যের নথিভুক্তকরণ করা হয়, অর্থাৎ লিস্টেড করা হয়। কৃত্রিম উপগ্রহগুলি বিভিন্ন উপাদানের সংগৃহীত রাশিকে সংখ্যা বা ডিজিটাল আকারে নথিভুক্ত করে সেই তথ্যই আমরা ব্যবহার করে থাকি। পরে হচ্ছে ডাটা অ্যানালিসিস বা বিশ্লেষণ করার জন্য খুব কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে। কম্পিউটার ব্যবহার, অর্থাৎ ডিজিটাল রাশিকে কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে কম্পিউটারের বিশেষ কয়েকটি সফটওয়্যারের প্রয়োজন হয়, অর্থাৎ সমস্ত কম্পিউটারে এই ডাটাকে অ্যানালিসিস করা যায় না। এরপর আসছে মানচিত্র তৈরি। উপরচিত্রে অসংখ্য তথ্যের ভারে ভারাক্রান্ত থাকে। ওই চিত্র থেকে আমাদের যেগুলি প্রয়োজন সেই অনুসারে এবং আমরা যেগুলো বুঝতে পারবো, অর্থাৎ বোধগম্য মানচিত্র তৈরি করা হয়, যা আমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ স্যাটেলাইট ইমেজের মধ্যে প্রচুর তথ্য থাকে, সেই তথ্যের মধ্যে দিয়ে আমাদের যেটি দরকার, যে জিনিসটা আমাদের প্রয়োজন বা কাজে লাগবে, সেইগুলো নিয়ে আমরা মানচিত্র প্রস্তুত করে থাকি। এবার আসছে অন্যান্য তথ্যের সাথে সমন্বয় এবং অতিরিক্ত রাশি তথ্যের প্রয়োগ, অর্থাৎ রাশি তথ্য বিশ্লেষণ করে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলোকে অ্যানালিসিসের মাধ্যমে আমরা মানচিত্র তৈরিতে অন্য কিছু তথ্যের এর সাথে সমন্বয় করি, অর্থাৎ আমাদের বাস্তব জানা কিছু তথ্য আর উপগ্রহ চিত্র থেকে পাওয়া যে তথ্য, সেই দুটো একসাথে যোগাযোগ করে, একসাথে সংযোগ করে বা মিলিয়ে একটা নতুন মানচিত্রের কাজ সম্পূর্ণ করা হয়। সব শেষে কি হয়, ব্যবহারের উপযোগী মানচিত্র তৈরি করা হয়, অর্থাৎ এই জায়গাতেই অ্যাপ্লিকেবিলিটিটা বেশি। উপগ্রহ চিত্রের মূল উদ্দেশ্য হলো তথ্যের সাহায্যে ব্যবহার উপযোগী মানচিত্র তৈরি করা, অর্থাৎ আমাদের ম্যাপ তৈরি করতে হবে। এরপরে জানবো পিক্সেল নিয়ে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ টার্ম। এটার পুরো অর্থ হচ্ছে পিকচার এলিমেন্ট। পিক্সেলের পুরো শব্দ হচ্ছে পিকচার এলিমেন্ট। আমরা সাধারণত ক্যামেরার সাহায্যে, এমনি সাধারণ ক্যামেরার কাছে যে ছবিগুলো তুলি, সেই ক্যামেরার মধ্যে কি হয়, একটা যে ছবি তোলা হয় সেই ছবির মধ্যে অনেক ছোট 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 ইউনিট থাকে, ওটা তো ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান থাকে, সেই উপাদানগুলোই হচ্ছে পিক্সেল। এবারে দেখা যায় যে আমরা স্মার্টফোন কিনতে যেয়ে দেখতে দেখতে থাকি যে আমাদের ক্যামেরাটা কত মেগাপিক্সেলের। অর্থাৎ একটা ক্যামেরাতে যদি দেখা হয় যে ৬০ মেগাপিক্সেল, অর্থাৎ একটা ছবি যখন সে তুলে সেই ছবিটাকে ৬০ টা ভাগে ভাগ করে তোলে। এবারে কারোর ক্যামেরার মেগাপিক্সেল বেশি, অর্থাৎ ৬০ মেগাপিক্সেল, কারো হয়তো ২০ মেগাপিক্সেল। যার ৬০ মেগাপিক্সেল তার ছবির কোয়ালিটি অনেক বেশি হবে। তার কারণ একই পরিমাণ ছবিটা কেউ ৬০ টা ভাগে ভাগ করে তুলছে, কেউ ২০ টা ভাগে ভাগ করে তুলছে। তাহলে সেক্ষেত্রে কি হয়, এই পিক্সেলটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হচ্ছে, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম যে উপাদান সেটাই হচ্ছে পিকচার এলিমেন্ট বা পিক্সেল, যার নির্দিষ্ট মান থাকে এবং ঠিকানা থাকে। এখানে ঠিকানা বলতে কি, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং সারি এবং স্তম্ভ, অর্থাৎ কলাম এবং রো, এই দুটো দেওয়া থাকে, তাকে পিক্সেল বলে। অর্থাৎ একটা পিক্সেলের একটা নির্দিষ্ট মান রয়েছে। একটি পিক্সেল ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট অংশের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ একটা নির্দিষ্ট জিনিসকে প্রতিফলিত করে। এখানে একটা চিত্র রয়েছে, সেই চিত্রতে দেখলেই পরিষ্কার বোঝা যায়। দেখেন এখানে P0.5, এখানে এখানে পিক্সেলের সংখ্যা অসংখ্য, অর্থাৎ এক্ষেত্রে কি হয়, ছবির কোয়ালিটিটা অনেক বেশি হবে। আবার এখানে P3.3, এখানে তুলনামূলকভাবে প্রথমটা থেকে কম রয়েছে। আবার এখানে আস্তে 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 পিক্সেল যত বড় হচ্ছে তত ছবির কোয়ালিটিটা কমে যাচ্ছে। অর্থাৎ পিক্সেল যত বড় হবে তত কি হয়, ছবির মধ্যে পিক্সেলের যে সংখ্যা সেটা কমে যাবে। আর পিক্সেলের পরিমাণ বা সংখ্যা যত কমে যাবে তত ছবির কোয়ালিটি খারাপ হবে।
এরপরে জানবো নাদির পয়েন্ট বা নাদির নাদির পয়েন্ট বা নাদির বিন্দু। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের সোজাসুজি ঠিক নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে নাদির বিন্দু বলা হয়। এটি ভূপৃষ্ঠস্থ পথের মধ্যে অবস্থিত। অর্থাৎ এখানে উপগ্রহ চিত্র আছে, ঠিক সোজা ভূপৃষ্ঠ নিচে অবস্থিত স্থানটিকে বলা হয় নাদির পয়েন্ট বা নাদির বিন্দু। আর একটা ছবি দেখি, তাহলে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যায়। এখানে একবারে খুব সহজেই বোঝা যাচ্ছে স্যাটেলাইট ঘুরছে, স্যাটেলাইটের সোজা ভূপৃষ্ঠে অবস্থিত নিচে যে স্থান, সেটি হচ্ছে নাদির বিন্দু বা নাদির পয়েন্ট। এরপরে জানবো ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস, যে ব্যবস্থায় কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ভৌগোলিক তথ্যকে সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয়, বিশ্লেষণ করা হয় এবং উপস্থাপন করা হয় এবং সবশেষে মানচিত্র প্রস্তুত করা হয়, তা হলো ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা সংক্ষেপে জিআইএস। অর্থাৎ স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে আমরা যে ডাটাগুলো কালেকশন করি, সেগুলোকে কি হয়, স্টোর করা হয়, মানে জমা করে রাখতে হয়। শুধু ডাটাগুলো নিয়ে নিলাম, কাজে না লাগলেও ভবিষ্যতে কাজে লাগতে পারে, সেজন্য সেগুলোকে স্টোর বা সংরক্ষণ করতে হবে। সোজা কথায় যেগুলোকে আমরা সেভ বলি। এরপরে সেই ডাটা বা ডাটাকে কি হয়, অ্যানালিসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তারপর সেগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে, অর্থাৎ উপস্থাপন করতে হবে, এবং সবশেষে মানচিত্র যখন প্রস্তুত হবে, তখন গোটা প্রসেসগুলি কমপ্লিট হয়। অর্থাৎ ভৌগোলিক তথ্য ব্যবস্থায় কয়েকটি স্টেপ রয়েছে। একটা হচ্ছে তথ্য সংগ্রহ করা, তথ্য সংরক্ষণ করা, তথ্য বিশ্লেষণ করা, তথ্য উপস্থাপন করা এবং সবশেষে মানচিত্র প্রস্তুত করা। এবারে এই ব্যবস্থায় কম্পিউটারে কয়েকটি বিশেষ সফটওয়্যার থাকে, যেগুলোকে কি হয়, কাজে লাগানো হয়। আর্ক জিআইএস, কিউ জিআইএস, গ্রাস জিআইএস প্রভৃতি বিখ্যাত জিআইএস সফটওয়্যার। এই সফটওয়্যারগুলির মাধ্যমে আমরা জিআইএস এর প্রক্রিয়াটি বা কাজটি কমপ্লিট করতে পারি। এরপরে জানবো উপরিচিত্রের ব্যবহার এবং গুরুত্ব নিয়ে। উপরিচিত্রের ব্যবহার এবং গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ। ভূগোলে ভূতত্ত্ব, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, নানা বিষয়ে উপরিচিত্রের গুরুত্ব অপরিসীম। প্রথমে আছে ভূমির ব্যবহার, অর্থাৎ কোন পৃথিবী পৃষ্ঠের যে বিভিন্ন ভূমি, কোথায় কৃষিকাজ চলছে, কোথায় আমার চাষ, আমার কারখানা বা শিল্প স্থাপন হচ্ছে, কোথায় জনবসতি তৈরি হয়েছে, এগুলো কি হয় আমাদের জানা দরকার আছে। সেই জন্য কি হয়, কৃত্রিম উপগ্রহ থেকে সেন্সরের প্রত্যেক উপাদানকে সঠিকভাবে চিহ্নিত করে এবং বর্তমানে ভূমির সঠিক ব্যবহারে নিখুঁতভাবে উপগ্রহ চিত্রে পাওয়া সম্ভব হচ্ছে। এবার আছে কৃষি। সমগ্র ভূভাগের কত শতাংশ পতিত জমি পড়ে আছে, কত শতাংশ সদ্য ফসল রোপণ করা হয়েছে, কত শতাংশ কোথায় ফসল পেকে গেছে, কোথায় ফসল কাটা হচ্ছে, অর্থাৎ কৃষি বিষয়ক যে যাবতীয় তথ্য, সেগুলো কি হয় আমরা স্যাটেলাইট ইমেজারি বা উপগ্রহ চিত্র থেকে খুব সহজেই পেয়ে থাকি, এবং এই তথ্য থেকে কি হয়, আমাদের কৃষিতে পরিকল্পনা গ্রহণ করতেও অনেক সুবিধা হয়। পরে হচ্ছে বনজ সম্পদ, অর্থাৎ বনভূমির অবস্থান, কোন কোন জায়গায় বনভূমি রয়েছে, ধ্বংসের পরিমাণ, অর্থাৎ কোন কোন জায়গায় বনভূমি নষ্ট হয়ে যাচ্ছে, পরিবর্তন, অর্থাৎ সেখানে কি কি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সেখানে নতুন করে বনভূমি তৈরি করা যাচ্ছে কিনা বা নতুন করে তৈরি হবে, করতে হবে কিনা, সেই সমস্ত বিষয়ে তথ্য আমরা পেয়ে থাকি। জল সম্পদ, অর্থাৎ ভূপৃষ্ঠস্থ জল এবং ভৌম জলের হ্রাস বৃদ্ধি, গুণমান, ভবিষ্যৎ সম্ভাবনা প্রভৃতি সম্পর্কে তথ্য আমরা উপগ্রহ চিত্র থেকে পেয়ে থাকি। খনিজ সম্পদ, বর্তমানে খনিজ সম্পদের স্থায়িত্ব, অবস্থান, স্থায়িত্ব এবং সম্ভাব্য অঞ্চল চিহ্নিত করা যায়। ভূবৈচিত্র্য মানচিত্র প্রস্তুত, অর্থাৎ জিআইএস যেটা বলা হয়, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অনুযায়ী উপগ্রহ চিত্র থেকে সংগ্রহ করা হয়। সংগ্রহ করা তথ্যের সাহায্যে প্রচলিত প্রতীক এবং রং ব্যবহার করে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোশিট তৈরি করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, এই চ্যাপ্টারে আছে। এরপরে আলোচনা করবো অন্য একটা ভিডিওতে। এবার হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ ভবিষ্যতে ভূমিকে কি কাজে ব্যবহার করা হবে, নতুন করে শহর স্থাপন, শিল্পাঞ্চল নির্ণয়, কৃষিক্ষেত্রে বিস্তার, পরিকল্পনা গ্রহণ, উপগ্রহচিত্রকে কম্পিউটারে বিশ্লেষণ করে বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের দ্বারা এই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করা হয়। এমনকি নতুন করে রাস্তাঘাট, রেলপথ নির্মাণ, এগুলো ক্ষেত্রেও কি হয়, উপগ্রহচিত্রের গুরুত্ব আস্তে আস্তে বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস, এই বর্তমান দিনে আমরা যে নিখুঁত আবহাওয়ার পূর্বাভাস পেয়ে থাকছি, সেগুলো সম্ভব হচ্ছে উপগ্রহ চিত্র ও এগুলি সঠিক বিশ্লেষণের মাধ্যমে, যার পরিবেশ সাহায্যে মেঘাচ্ছন্নতা, আবহাওয়ার অন্যান্য উপাদান থেকে পূর্বাভাস দেওয়া, এগুলো আমরা জানতে পারছি। তাতে করে কি হয়, আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকি, উপকূলের বিভিন্ন অঞ্চলকে রক্ষা করা যাচ্ছে, কৃষি ফসলকে বাঁচানো যাচ্ছে, মানুষের কি হয়, সম্পত্তি নষ্টের হাত থেকে অনেক রেহাই করা যাচ্ছে। জিআইএস এর ব্যবহার, উপরচিত্রকে কম্পিউটার ব্যবহার করে মানচিত্র প্রস্তুতের মাধ্যমে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়। অর্থাৎ
এই যে ভিডিও, সেখানে আমরা পরপর জানলাম উপচিত্রের বিভিন্ন পর্যায়গুলি, পিক্সেল, নাদির বিন্দু, ভৌগোলিক তথ্য ব্যবস্থা, উপচিত্রের ব্যবহার, গুরুত্ব, এই সমস্ত বিষয়গুলি নিয়ে। সবশেষে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার